একদম ওই মাথায় দেখে বাল্টি নেই Hurry,
লীলা করেছেন যে এখানে সত্য এখানে যে অশ্বিনী ঘোষাল পদাবলী কীর্তনটি করেছে অতীব সুন্দর, যে একটা মানুষকে আর একজনে বিক্রি করতে পারে। কেউ যদি কারণ কেনা হতে পারে বা তার মন জয় করতে পারে, এরকম কেউ আছেন কি যে আমি কাউকে বিক্রি করে দেব আর আমি ধৈর্য ধরে থাকবো? একটি মেয়ে যখন আমরা বিবাহ দিতে যাই, বিদাত সবাই কত কান্নাকাটি করি, আর শ্রেণী গোষ্ঠীর মতো একজন মানুষকে বিক্রি করে দিয়েছিলেন। আর সেই অশ্বিনীর একটু অংশ আমি কীর্তন করবো না, আমি একটু মুখে আলোচনা করছি। আমি যখন আন্দামানে গিয়েছিলাম 87 সালে, তখন অশ্বিনী গোসাই নেই ওইখানে বেসেছিলেন। আমি প্রতাপুর গৌর বিশ্বাসের মুখে শুনলাম যে আমি মামাই মাকে দর্শন করতে যাচ্ছি। মামাই মাকে অশ্বিনী গোসাই নিয়ে আমি বললাম সেই মাকে আমি একটু দর্শন করতে যাব। অশ্বিনী গোসাই দর্শন করার ভাগ্য হয়নি, বা এখানে যারা আছেন আমরা সবাই অশ্বিনী গোসাই কীর্তন করি, কিন্তু অশ্বিনী গোসাইকে আমরা দেখি নাই। অশ্বিনী গোসাই মেয়ে যখন আছে আমি তাকে দর্শন করি। অশ্বিনী গোসাই মেয়েকে দর্শন করতে গেছি, জিজ্ঞাসা করলাম উনি কি সেবা করতে পারে? বলছে ডাক্তার তো নেই, অনেক বয়স, করতে পারে না। আমার এই মাকে এই যে বসে নিয়ে আসতে, আমার একজন বান্ধব তাই নিয়ে আসতে পারছে।
আমি একটি কীর্তন শ্রবণ করতে যাব। এই মার দশা আর আমার দশা এক হয়ে গেছে না, একই অবস্থায় আমরা আছি। অশ্বিনী ঘোষের মেয়ে শয্যাশায়িত, আজ 15 দিন উঠতে পারে না, বিছনায় সদা সর্বক্ষণ থাকে। ওই বিছনায় সেই মলমূত্র ত্যাগ করে আমি যখন গিয়ে ওই মাকে প্রণাম করলাম, প্রণাম করে আমি ওই শয্যার পরেই বসেছি এবং অশ্বিনী ঘোষের কথা আমি বলতে শুরু করলাম যে মা 15 দিন শয্যায়, সেই মা অশ্বিনী ঘোষের কথা শুনতে শুনতে তার বাবার কথা তার চোখে জল এসে গেছে। ওইখান থেকে উঠে এসে হাউ হাউ করে আমাকে জড়িয়ে ধরেছে। সেই দিন মাকে বারান্দায় রেখে আমি অশ্বিনী গোসাই লীলা করলাম। মা শ্রবণ করল, শ্রবণ করে কীর্তন শেষ করে আমি জনার্দন গোসাইয়ের বাড়িতে রাত্রে গিয়ে শয়ন করলাম। ভোরবেলায় শুনলাম গোসাই মা যাত্রা করেছে। এইবারে টোকাপুরের গৌর বিশ্বাসকে বলেছিলাম, যখন আমি উত্তর আন্দামানে যাচ্ছি আর উনি যাচ্ছেন ওনাকে দর্শন করতে, বলেছিলাম গোসাই গিয়ে বলবেন তোমার একজন হতভাগা সন্তান তোমাকে একটু দর্শন করতে চেয়েছে, তাকে দর্শন না দিয়ে তুমি যাবে না। ওই 15 দিন মা আমার জন্য অপেক্ষা করেছে। আমি যেদিন গিয়ে ওনাকে দর্শন করেছি, ওনাকে সেই অশ্বিনী ঘোষের তার বাবার কীর্তন আমি করেছি, তখন সে যাত্রায় আমিও কাজটা দিয়ে আসি। ওই জগতে কখন কার জন্য কে অপেক্ষা করবে আমি জানি না। আজকে এই মা এসেছেন, আমি তো বলি আমাদের এই মঞ্চ ধন্য করেছেন এই মা। কারণ অমিতাভ বচ্চনের আমি সিনেমা দেখেছি প্রথম, ধর্মেন্দ্র অমিতাভ বচ্চন ছিল দুজনই নায়ক, এখন তো বহু নায়ক হয়েছে। আজকেও তার কথাবার্তার মধ্যে যে আনন্দ লাভ করি, যতটুকুই শুনি ভালো লাগে। যাই হোক এই মা ধন্য, এবং সেই আমাদের ভারতবর্ষের একজন রত্ন কে অমিতাভ বচ্চন, সেই মা এখানে উপস্থিত রয়েছে, তার আশীর্বাদ রয়েছে। এজন্য আমরা সবাই গর্বিত এবং সবাই আমরা ধন্য হলাম। যাই হোক মা, আপনার বয়সও যেমন আমার বয়স হয়ে গেছে, আমি একটি এই শেষের গান শোনাচ্ছি। এই গানটি রচনা করেছিলাম 2014 সালে। গানটি কেন রচনা হয়েছে? এই যে ভোপালে ছিলেন এলকে কীর্তনিয়া, কলকাতায় ছিলেন অধীররঞ্জন বল, দিল্লিতে ছিলেন এসকে বিশ্বাস, তাদের কাছে আমি চিঠি লিখতে বসেছি। এলকে কীর্তনিয়া তার বাইপাস সার্জারি হয়েছে, বলুন এই যে 3 দিবসে এত বড় মহাভান্ডারা চলছে,
তা আপনারা এত সুন্দর গোল গোল পুরি বানাচ্ছেন, তো কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমাদের হরি মতুয়াদের আমাদের হরি ভক্তদের কি কি সন্দেশ দিতে চান? বলো বলো। বৌদির কাছে জিজ্ঞেস করি, আপনি তো বলবেন, তারপর আমি অন্যদিক যাবো। সেবা করতে অনেকই আনন্দ লাগে, ভক্ত সেবা করতে, এরকম যেন প্রতি বছর আমরা করতে পারি, এটুকুই আমার কথা। হরি বল। কি নাম? এত গোল গোল পুরি নিয়ে যাচ্ছেন, কেমন লাগতেছে আপনার? ভালো। তো আমাদের ভক্তদের কি বলবেন? ভক্তগণের সেবা করার জন্য আমরা ইচ্ছুক রয়েছি, এই জন্য আমরা ভক্তদের অনেক হওয়ার জন্য। থ্যাংক ইউ। ये দেখছেন আমাদের স্বাভিমান নিউজ চ্যানেলে। আপনাকে বলি, ভোপালে লাগাতার কয়েক বর্ষ, এই 40 বছর ধরে এই মহাসম্মেলনটা করা হয়। আর এই যে 41 ডিগ্রি টেম্পারেচারে মানে গোল গোল পুরি এত সুন্দর বানাচ্ছে বৌদিরা যে দেখতেই মুখে জল এসে যাচ্ছে। আর এখানে পুরো এই দেখেন কত সুন্দর, वेरी नाइस। तो हम आपको बताना चाहेंगे कि ये एक परिवार है, आज परिवार का सहयोग से ही ये भंडारा संभव होता है और एक दूसरे का सबसे बड़ी ताकत है। আমি আপনাদের একটাই জানাতে চাই যে আমাদের চ্যানেলটা যে দেখছেন সবাইকে আমি বলবো, এই আগামী বছরে ভোপালে এই মহাসম্মেলনে আপনারা জরুর আসবেন, যেহেতু এইখানে লাগাতার 3 दिन अखंड भंडारार संगे कीर्तन वगैरह होच्छे और खूबी आनंद होच्छे। আপনাকে বলি ये आनंदर सीमा নাই। और ये दूर दूर থেকে দল আসছে, दूर दूर থেকে কীর্তন করতে আসছে, সংগঠনরা সব আসছে। আপনারা দেখছেন চারিদিকে ভক্তদের ভিড় দেখা যাচ্ছে और एक साइड থেকে सेवा होच्छे। हम आपको दिखाएंगे कि यहाँ सारा सुविधा है, कोई भी तरफ से मुझे नहीं लगता है कि किसी भी परेशानी है। और आपको हम बताना चाहेंगे ये भोपाल में लगातार 40 वर्षों से ये प्रोग्राम होते आ रहे हैं और ये मैनेजमेंट करना आज के दिन में बहुत बड़ी कठिनाई होती है। लेकिन यहाँ लगता ही नहीं है जैसे यहाँ कोई समस्या, कोई प्रॉब्लम और कोई कठिनाई है। हम आपको तो धीरे धीरे पब्लिक भी बढ़ते जा रहे हैं, हमारे साथ बने रहिए, हम आगे और कुछ दिखाने वाले हैं। 3 दिवसीय जो महोत्सव थे आज लगातार वर्षों से होते आ रहे, आज यहाँ का लाखों लोगों का जो खाने पीने का जो भंडारा का जो प्रोग्राम किया गया। हमारे सामने दोनों कारीगर है जो महाप्रसादी बनाने में गुरु भाई काम कर रहे हैं। हम थोड़ा सा जानकारी लेना चाहेंगे, यानी कि কেমন আছেন দাদা? হরি বল। ভালো আছি। আচ্ছা, কেমন আজকে কি সরঞ্জাম ছিল? আজকে ছিল পায়াস, ছিল খাজুরের গুড়ের, ডাল ছিল, আলু কুমড়োর তরকারি ছিল, লাউ ভাজি ছিল, টক ছিল, হ্যাঁ। ভাত। আচ্ছা, আরও তো আগামী দিন তো আরও আছে। আগামী দিন বিশাল বড় মতন না। আচ্ছা, তো এত গরমে কেমন অনুভব করছেন? এখন ওই ঠাকুর বলাতে বলিন তো একেবারে মানে ভাজা ভাজা। চুপচাপ ওই উনুন ধরালি এখানে দাঁড়াতে পারবেন না। ও তো দেখছি, কিন্তু ঠাকুরের আশীর্বাদ আছে। তো আমাদের শ্রোতাদের কি সন্দেশ দিতে চাবেন, কি বলবেন? আজকে যে মহাপার্শ্বনা তৈরি করছেন এ সম্বন্ধে কিছু বলবেন? ইনি 1 নম্বরের রাঁধুনি আর ইনি 2 নম্বরের ছোট রাঁধুনি। ওটাই বলছি, আমাদের শ্রোতাদের কি সন্দেশ দেবেন আজকে এই রান্নার বিষয়ে, যে মহাপ্রসাদীটা তৈরি করেছেন? হ্যাঁ, ভালো করছে। আপনি একটু বলুন, কিছু তো বলুন। হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। হরি বল। এই পাশে আসি যান। হরি বল, তেঁতুল গোল। কি বলতে হবে? কিচ্ছু বলে দেবেন। এই তো আছে, হ্যাঁ। এখন কলকাতা গন, পাঞ্জাব গন, বোম্বে গন, এই বৃন্দাবন, এই দিল্লি বিশাল মানে তো 2-4 मास तो कोথাও বাড়ি দাঁড়াই না। यानी कि आपको हम बता दें कि ये जो कारीगर है हमारा, ये सिर्फ भोपाल में नहीं, हमारा वृंदावन में भी आश्रम में महाप्रसादी की भी तैयारी करते हैं। कोलकाता में भी मैं जाके आया हूँ, वहाँ भी गुरु भाई का प्रोग्राम रही, दिल्ली में भी, नोएडा में भी बड़ा प्रोग्राम रहे। यानी कि যে জায়গা যাবেন আমাদের ভারতবর্ষে মতুয়া সম্মেলনে যে মহাভান্ডারী হচ্ছে, আমার গুরু ভাই সেখানে সরঞ্জামগুলো রান্না করছেন আর মহাপ্রসাদীটা তৈরি করছেন।
আমি আপনাকে ধন্যবাদ দেবো যে এত গরমের মধ্যেও আপনি এত সুন্দর চেষ্টা আর এত সুন্দর স্বাদিষ্ট প্রসাদ তৈরি করছেন। আমার প্লাস আমাদের যে চ্যানেলে যত লোক দেখছে আমি সবাইকে ধন্যবাদ দেব এবং আশীর্বাদ দেব কি এই আমার দাদাকে যেন আরও লম্বা উমার দিক, সারা জীবন আমাদের এই হরিমতুয়াদের এইভাবে পাকওয়ান বানায় খাওয়া। দেখেন কত বড় বড় চুলো, यानी কি যে এই যে লাগাতার এই চুলোর সামনে দাঁড়ায় থাকা সম্ভব নয় এই গরমিতে। এখন 41 के आसपास 41 ডিগ্রি টেম্পারেচার বর্তমানে আছে। আর তার ভিতরে সবাই সহযোগী, এই যে সবই সহযোগী হচ্ছে। দাদা কেমন আছেন? ভালো আছে। কোথায় বাড়ি আপনার? লক্ষ্মীপুর। আচ্ছা, এই যে গরমের মধ্যে যে এইছি আমার সাথে কাজ করছেন কেমন অনুভব করছেন? অনুভব কি আমাদের এই ঠাকুরের আশীর্বাদে যেরকম ঠাকুরের আশীর্বাদে কোনো অসুবিধা হচ্ছে না। হচ্ছে না, আচ্ছা, ঠাকুরের কৃপা চলে যাচ্ছে। হরি বল, হরি বল। আমাদের কাকার সাথে আমাদের গুরু, ওনার সাথে আমরা চলি। এখানে ব্যবস্থায় কোনো কষ্ট? হরি বল, হরি বল, হরি বল।